প্রিয় শিক্ষার্থীরা, সমীশের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আসন্ন ট্যাট এক্সামকে কেন্দ্র করে আমরা ট্যাট 1 এবং ট্যাট 2 সিলেবাস থেকে সিডিপির অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির যে সমস্ত টপিক রয়েছে সেগুলোকে আপকামিং এক্সাম পর্যন্ত তোমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো এবং প্রত্যেকটা টপিকের শেষে প্রত্যেকটা টপিকের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের সিডিপির বিষয়বস্তু হচ্ছে জিন পিয়াজে থেকে পিয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশ। আমি ভিডিওটির শুরুতেই তোমাদেরকে ছোট্ট কথা বলে রাখছি, আমাদের সমীশের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আমরা দেরি না করে আমরা আমাদের আজকের টপিক শুরু করি। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে পিয়াজের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশ। আমরা শুরুতেই পিয়াজের সম্পর্কে কিছুটা ধারণা জেনে নিই। আমরা জানি যে জিন পিয়াজে ছিলেন সুইস মনোবিদ, অর্থাৎ জিন পিয়াজে 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। পিয়াজে মূলত ছিলেন একজন জৈব বিশারদ। এই বিষয়ে তিনি দীর্ঘদিন গবেষণা করে নিজেকে এই কাজে যুক্ত রেখেছিলেন। পিয়াজে নিজেকে জেনেরিক অ্যাপিস্টোমোলজিস্ট বলে মনে করতেন। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে পিয়াজে নিজেকে কি বলে মনে করতেন, তাহলে আমরা কিন্তু করতে পারি যে জেনেরিক অ্যাপিস্টোমোলজিস্ট বলে মনে করেন। তো ব্যক্তির বিকাশের সঙ্গে যে প্রজ্ঞার বিকাশ অনুসন্ধানে যারা আগ্রহী থাকে তাদেরকেই বলা হয় জেনেরিক অ্যাপিস্টোমোলজিস্ট। আর পিয়াজে কি করেছেন, দীর্ঘদিন শিশুদের উপর বিভিন্ন গবেষণা করেছেন এবং জ্ঞানমূলক আর প্রজ্ঞামূলক বিকাশের বিভিন্ন স্তর উত্থাপন করেছেন। আর একটা বিষয় দেখা যাচ্ছে যে এখানে লাইন বাই লাইনে কিন্তু এমসিকিউ রয়েছে, যেরকম জিন পিয়াজে ছিলেন একজন সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী, অর্থাৎ একজন সুইস মনোবিদ। তো প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে যদি আমরা থিওরিটাকে পড়ি তাহলে আমাদের কিন্তু এমসিকিউটা করতে অনেকটাই সুবিধা হবে। পিয়াজে যুক্তি নির্ণয় অভিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভুল উত্তরের কারণ অনুসন্ধান করেন এবং সেই ক্ষেত্রে তিনি নিজের আগ্রহ প্রকাশ করেন। আজীবন তিনি জ্ঞানমূলক ও প্রজ্ঞামূলক বিকাশের উপর নিজেকে নিযুক্ত রেখেছিলেন। তাহলে আমরা পিয়াজের তত্ত্বের কিছু মৌলিক ধারণাসমূহ জেনে নিচ্ছি। আমরা তো সবাই জানি পিয়াজের তত্ত্বের 4টি স্তর রয়েছে, আর এই 4টি স্তর জানার আগে কিছু মৌলিক ধারণা আমাদের জানতে হয়। বিভিন্ন বয়সে শিশুদের জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের উপর দীর্ঘদিন গবেষণা করে পিয়াজে মন্তব্য করেন যে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর রয়েছে। এই যে দেখো 4টি স্তর রয়েছে। শিশুর প্রজ্ঞামূলক বিকাশের সূচনা হয় স্পর্শ, দর্শন, স্বাদ ইত্যাদি প্রতিক্রিয়ার মাধ্যমে। শিশুর যে প্রজ্ঞামূলক বিকাশের যে শুরুটা হয় ওগুলো হয় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার মাধ্যমে, যেরকম ধরো স্পর্শ, দর্শন, স্বাদ ইত্যাদির মধ্য দিয়ে। এই সময় ব্যক্তি বিমূর্ত ধারণা এবং বিকল্প সম্ভাবনাগুলিকে মূল্যায়ন করতে সক্ষম হয়, যার ফলে প্রজ্ঞার বিকাশ হতে থাকে। পিয়াজে তার প্রজ্ঞামূলক তত্ত্বটিকে ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি ধারণার উল্লেখ করেছেন। এই ধারণাগুলি কি আমরা দেখে নিচ্ছি। ধারণাগুলি হলো, প্রথম হচ্ছে স্কিমা। জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের জনক যে পিয়াজে আমরা সবাই জানি, কিন্তু স্কিমার সঙ্গে কিন্তু পিয়াজের কোনোরূপ সম্পর্ক নেই। স্কিমা ধারণাটির উদ্ভাবক হলেন আর্ট বার্টলেট। মনোবিদ আর্ট বার্টলেট স্কিমা ধারণাটির উদ্ভাবক। তাহলে আমরা স্কিমা বিষয়টার উদ্ভাবককে এটা জেনে নিলাম যে আর্ট বার্টলেট হচ্ছেন স্কিমা ধারণাটির উদ্ভাবক। স্কিমা হলো অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। শিশু পরমুহূর্তে যেগুলো নতুন তথ্য আয়ত্ত করে তার স্কিমা সম্প্রসারিত হতে থাকে। অর্থাৎ স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন, যেগুলো শিশু পরমুহূর্তে নতুন কোনো তথ্য আয়ত্ত করে তার স্কিমা সম্প্রসারিত হতে থাকে। এইভাবে সমগ্র জীবনব্যাপী ব্যক্তির স্কিমা সম্প্রসারিত হতে থাকে। স্কিমা সম্প্রসারের জন্য দুটি প্রক্রিয়া সক্রিয় হয়, একটা হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন এবং অপরটি হচ্ছে সাংগঠনিকীকরণ। এবার অভিযোজন কি? অভিযোজন তো আমরা সবাই জানি অ্যাডাপ্টেশন, অর্থাৎ একই পরিবেশে খাপ খাইয়ে চলা, কিন্তু এখানে অভিযোজনকে আমরা একটু দেখে নিচ্ছি। মানুষের এই সহজাত বৈশিষ্ট্যের জন্য, অর্থাৎ মানুষের এই অভিযোজনের জন্য পিয়াজে বিশেষ দুটি গুরুত্ব আরোপ করেছেন। পিয়াজের মতে অভিযোজন হচ্ছে দুটি প্রক্রিয়ার মিশ্রিত
ফল, অর্থাৎ দুটি প্রক্রিয়ার সমন্বয়। এই দুটি প্রক্রিয়া হচ্ছে আত্তীকরণ, অ্যাসিমিলেশন, এবং সহযোজন, অ্যাকোমোডেশন। তাহলে আত্তীকরণটাকে আমরা যদি জানি, আমরা প্রথমে জানলাম স্কিমাকে। স্কিমা হচ্ছে অর্জিত তথ্যের একক সংগঠন। আর স্কিমা সম্প্রসারণের জন্য দুটি জিনিস লাগে বা দুটি বস্তুর দরকার হয়, সে একটা হচ্ছে অভিযোজন আর একটা হচ্ছে সাংগঠনিকীকরণ। এবার অভিযোজনও আমরা দেখলাম, অভিযোজনও পিয়াজে বলছে যেখানে নাকি দুটি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোজন সম্পন্ন হয়, একটা হচ্ছে আত্তীকরণ এবং অপরটি হচ্ছে সহযোজন। তাহলে আত্তীকরণ জিনিসটা কি আমরা একবার দেখে নিচ্ছি। আত্তীকরণ হলো কোনো স্কিমা, এই যে আত্তীকরণ হলো কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য বা চিন্তা ধারণা বা ভাবের সংযোজন, যার ফলে স্কিমা পরিবর্তন তথা সম্প্রসারিত হয়। তো স্কিমা তো জানি অর্জিত তথ্যের একক সংগঠন, তাহলে আত্তীকরণ হচ্ছে ওই স্কিমার মধ্যে নতুন কোনো তথ্য এড করে দেওয়া। সহযোজন হচ্ছে নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদি প্রয়োজন মতো সংশোধন করে অথবা পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা। তো পরিবেশের নতুন তথ্য, চিন্তা, বিষয় ইত্যাদি যদি বর্তমান স্কিমার পক্ষে সরাসরি গ্রহণ করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে উক্ত তথ্য, চিন্তা, বিষয় ইত্যাদিকে প্রয়োজন মতো পরিবর্তন বা বিন্যস্ত করে স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে যুক্ত করা হয়, একে সহযোজন বলে। কঠিন কোনো ধারণা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা কি করি, উদাহরণের সাহায্যে সহজে বুঝে নিতে পারি। যেরকম ছোট বাচ্চাদের কঠিন বস্তুর আমরা যখন বোঝাই, তখন কিন্তু সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিই, যেরকম ইট, কাঠ, ওগুলো কঠিন বস্তু। তো এইভাবে কি হয়, যে স্কিমার সম্প্রসারণ হয়। এবার হচ্ছে সাংগঠনিকীকরণ কি আমরা যদি দেখি, স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠন সমূহ সংগঠিত হয়ে জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয়, একেই সাংগঠনিকীকরণ বলে। যেই রকম ধরো একটি বই পড়ার সময় কি করতে হয়, বইটিকে সঠিকভাবে ধরতে লাগে, তারপর পেজ টার্নওভার করতে লাগে, এবং চোখেরও কিন্তু সেক্ষেত্রে একটি কাজ আছে। এই তিনটি কাজ মিলে কিন্তু বই পড়ার কাজটি সম্পন্ন হয়। তাহলে এটা হচ্ছে সাংগঠনিকীকরণ। এবার জিন পিয়াজে জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের মোট 4টি স্তরের কথা বলেছেন। তো এই 4টি স্তর হচ্ছে, প্রথম স্তরটি হচ্ছে সংবেদন চালকমূলক স্তর, সেন্সরি মোটর স্টেজ, যার বয়সসীমা হচ্ছে 0 to 2 ইয়ার্স, অর্থাৎ 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত, বা আমরা বলতে পারি 0 to 24 মান্থস, আমরা যদি মাসের হিসাব করি। তো এই যে সময়টাতে কি হয়, বাচ্চাদের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনটা বেশি হয়, তার জন্য এই স্তরটির নাম রাখা হয়েছে সংবেদন চালকমূলক স্তর। আমরা ডিটেলসে এগুলোকে আরও পড়ব, প্রত্যেকটা স্তরের আমরা ডিটেলসে আলোচনা করব, এবং প্রত্যেকটা স্তরের শিক্ষাগত তাৎপর্যও কিন্তু আমরা আমাদের ক্লাসে তুলে ধরব। এবারে দ্বিতীয় যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ, যার বয়সসীমা হচ্ছে 2 বছর থেকে 7 বছর। 2 বছর থেকে 7 বছরের শিশুদের প্রাক সক্রিয়তা স্তরে শ্রেণীভুক্ত করেছেন পিয়াজে। আর তৃতীয় স্তরটি হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, কনক্রিয়েট অপারেশনাল স্টেজ, যার বয়সসীমা হচ্ছে 7 থেকে 11 বছর। আর চতুর্থ স্তরটি হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ, যার বয়সসীমা হচ্ছে 11 থেকে 18 বছর। তো আজকে আমরা আমাদের ক্লাসে পার্ট 1-এ এইটুকুই আমরা রাখলাম। আমরা আগামী ক্লাসে প্রত্যেকটা স্তরের একদম ডিটেলসে জানবো, আর প্রত্যেকটা স্তরের শিক্ষাগত তাৎপর্যও আমরা জানবো। আমি আবারও বলছি, ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।